হ্যালো গাই, কি অবস্থা সবার? আপনার অবস্থা যেমনই হোক, খারাপ অথবা ভালো, সেটা দেখার দায়িত্ব কিন্তু আমার না। তো আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমরা কাকে নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমি, কারণ ভিডিওটা আমার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো লাগলেও দেখুন, না লাগলেও দেখুন, আমার তো ভিউ হোক। তো মূল কথায় ফিরে আসি। এই যে থাম্বনেলে যেটা দেখলেন, চুল, মুছ, গোফ, দাড়ি, যেটাই হোক না কেন, এই যে মানুষটা কবি, তার বাড়িতে গেছিলাম গতকালকে শিলাইদা, আপনার ওই কুঠি বাড়িতে। ওখানে গিয়ে পুকুর, তার বাড়ি, মাঠ সবকিছু দেখলাম। তো দেখে তাকে নিয়ে কিছু বলার ইচ্ছা হলো আজকে। তো কি বলবো, কেন বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো শুরুতে আমি যেটা দেখতে চাই না সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো গেট দিয়ে ঢোকার পরে আপনারা যে খেলার মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে রবীন্দ্রনাথ ফুটবল খেলতেন। তো ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কুঠি বাড়ি, ওই কুঠি বাড়িটাই হচ্ছে রবীন্দ্র কুঠি বাড়ি, যেখানে অনেকগুলো মানুষ পিঁপড়ার সারিতে হেঁটে যাচ্ছে। চলেন আমরাও যাব এখনই। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথের বাড়ির পাশের একটা আম বাগানের সামনে। যে আম বাগানটা দেখতে পাচ্ছেন, এখানেই রবীন্দ্রনাথ বিকালে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসতো। দেখতে দেখতে আমরা রবীন্দ্রনাথের বাড়ির পাশে একটা ব্লগারের মতো হাঁটার চেষ্টা করছি। আরে বারা কাঁপছে কেন? আচ্ছা যাই হোক, কাঁপলেও আপনারাই দেখেন, আমার কি, কিন্তু ভিডিওতে ভিউ দরকার। তো দেখতে দেখতে আমরা রবীন্দ্রনাথের বাড়ির সামনে চলে এসেছি। এটা সত্যি অসাধারণ। তো একটু সাইড সুইডে দেখি কি আছে কি নেই। তেমন কিছুই নেই, আমি দুপুরবেলা আসছি তো, ঠাটা পড়া রোদ ছাড়া আর কিছু পাচ্ছি না। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমি চলে এসেছি রবীন্দ্রনাথের বাড়ির পেছনের একটা পুকুরে, কারণ আমার খুব পানির পিপাসা পেয়েছে, কিন্তু এখানে কোনো কল নেই যে আমি পানি খাবো। তাই আমি ভাবলাম আগের যুগের মানুষের মতো একটু চেখে দেখা যাক কিরকম স্বাদ পাওয়া যায়। তো দেখতে দেখতে ঢাললাম, আর কত দেখবো। আচ্ছা যাই হোক, আপনারাই দেখেন। এটাই হচ্ছে সেই ব্যাডমিন্টন কোর্ট, যেখানে রবীন্দ্রনাথ ছোটবেলায় ব্যাডমিন্টন এবং টেনিস খেলতো। তো এই যে মানুষটা, যাকে নিয়ে এত কথা বললাম, কেন বললাম? আসলে আমরা ছোটবেলা থেকেই একটা ভুল শিক্ষায় মানুষ হয়েছি। যেমন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যে মানুষটা, তাকে আমরা সকলেই চিনি, এনার যে কাজগুলো আমরা সকলেই জানি। দেখুন, একটা কথা বোঝার দরকার, ছোটবেলা থেকে সে একটা জমিদারের ছেলে, কাজ কাম কিছু নাই, মাঠে গিয়ে যদি ধান লাগানো লাগতো তাহলে তার কবিতা লেখা লাগতো না, তাই না? তো আমাদের শিক্ষার সব থেকে বড় ভুল কোনটা, সেটা কি আপনারা জানেন? এই যে এই যে মানুষটা রবীন্দ্রনাথ ঠাকুর, এনার জন্ম সাল কত, মৃত্যু সাল কত, এগুলো নিয়ে আমরা লেখাপড়া করি। এটা কি আসলেই ঠিক? এটা কিন্তু ঠিক না। আমাদের বোঝার দরকার আমাদের শিক্ষা কতটা পিছিয়ে আছে। আমরা অন্যান্য দেশ থেকে কিন্তু 50 বছর পিছিয়ে। এর কারণ কি? আমরা নিজেরাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে ইচ্ছা মতো বলে যান। আর এই যে সাবস্ক্রাইব বাটন, এখানে এইভাবে হাতুড় দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে আল্লাহ হাফেজ।